এই ভিডিওটা দেখার আমার খুব ইচ্ছে ছিল যে রমজান মাসের পেছনে যে ইতিহাসটা সেটা কী ছিল। তো চলো দেখা যাক যে এই ভিডিওতে আমরা দেখব যে রমজান মাসের অজানা ইতিহাস, রোজা ফরজ কিভাবে হলো। চলো শুরু করা যাক। হ্যাঁ চলো। প্রচণ্ড রোদে মরুভূমির বালি যখন আগুন হয়ে যায়, পিপাসায় যখন গলা কাঠ হয়ে আসে, ঠিক সেই মুহূর্তে যদি বলা হয় সূর্য ডোবার আগ পর্যন্ত এক ফোঁটা পানিও খাওয়া যাবে না, পৃথিবীর কোনো শক্তি কি কাউকে দিনের পর দিন এভাবে ইচ্ছা করে পিপাসায় রাখতে পারে? অথচ আজ থেকে 1400 বছর আগে ঠিক এমনটাই ঘটেছিল। মদিনার আকাশে যখন নতুন চাঁদ উঠল, তখন আসমান থেকে এলো আল্লাহর এক হুকুম। আর অবাক করার বিষয় হলো, আরবের মানুষেরা কোনো কথা না বলেই হাসি মুখে মেনে নিল ক্ষুধা আর পিপাসার এই দীর্ঘ সাধনা। কিন্তু কেন? দয়াময় আল্লাহ কেন হঠাৎ তার প্রিয় বান্দাদের এভাবে না খেয়ে থাকার হুকুম দিলেন? রোজা কি শুধুই 1 মাসের উপবাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো অবাক করা রহস্য যা শুনলে আজ আপনারও গায়ে কাটা দিয়ে উঠবে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় রোজা ফরজ হওয়ার এই পথটা মোটেও সহজ ছিল না। এর পেছনে লুকিয়ে আছে আনন্দ, কষ্ট আর ত্যাগের এক অবিশ্বাস্য কাহিনী। কিভাবে শুরু হলো আমাদের এই পবিত্র রমজান? আসুন চোখ রাখি ইতিহাসের সেই অজানা আর রোমাঞ্চকর অধ্যায়, যেখান থেকে শুরু হয়েছিল মানুষের নিজেকে খাঁটি করার সবচেয়ে সুন্দর রাস্তা। সময়টা ছিল অন্ধকারের যুগ। সেই সময় আরবের মানুষের কোনো নিয়মনীতি ছিল না। চারদিকে শুধু অন্যায়, অবিচার আর মারামারি। মানুষের মনগুলো হয়ে পড়েছিল মক্কার ওই পাথরগুলোর মতোই শক্ত। তারা ভুলে গিয়েছিল তাদের আল্লাহকে। কিন্তু সবার মন কি একরকম হয়? না। এই ঘোর অন্ধকারের মাঝেও একটা মন কাঁদত। মক্কার ঝামেলা থেকে অনেক দূরে নূরের পাহাড়ের চূড়ায় হেরা নামের এক ছোট্ট গুহায় একা বসে থাকতেন তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবতেন, কে বানিয়েছে এই আকাশ, এই পাহাড়, এই তারা ভরা রাত? তিনি সত্যকে খুঁজতেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি সেখানে ধ্যান করতেন। তার অন্তর চাইত এমন একটা আলো যা পথ দেখাবে পুরো পৃথিবীকে। আপনারা কি জানেন, রোজা শুরু হওয়ার অনেক আগে থেকেই রমজান মাসটা ছিল পৃথিবীর সবচেয়ে দামি মাস? হ্যাঁ, ঠিকই শুনেছেন। রোজা তো এসেছে অনেক পরে, কিন্তু তার আগে এই রমজান মাসেই পৃথিবী পেয়েছিল তার সবচেয়ে বড় উপহার। নবীজির বয়স তখন 40। হীরা গুহায় তিনি ধ্যানে মগ্ন। চারদিক নিশ্চুপ। এমন সময় হঠাৎ সেই নীরবতা ভেঙে নেমে এলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি নবীজিকে বললেন, ইকরা, মানে পড়ুন। আর সেই রাতটি ছিল রমজান মাসের এক পবিত্র রাত, যাকে আমরা বলি লাইলাতুল কদর। এই রাতেই আসমান থেকে পৃথিবীতে নেমে এসেছিল পবিত্র কোরআন। তাই রোজা ফরজ